Hello my dear students, Assalamu alaikum. I am fine, Alhamdulillah. What about you? As you know, I am Rumana Afroz, Senior Teacher of Sister Central School and College. As you can see, we will learn today narration and it is our 5th class. So let's start the class. Today we will learn interrogative sentences. Interrogative sentences. Dear learners, as you know, interrogative means প্রশ্নবোধক। প্রশ্নবোধক সেন্টেন্স যদি আমরা ন্যারেশনে পাই তাহলে কিভাবে চেঞ্জ করব আমরা আজকে এটাই শিখব। ওকে, প্লিজ বি রেডি উইথ ইওর নোটবুক। At first we have to change the reporting verb into ask. That means if you find said to, you have to change it into asked. কারণ ইনভার্টেড কমার ভেতরের অংশটি প্রশ্ন করা বোঝাবে। কি বোঝাবে? প্রশ্ন করা বোঝাবে। রিপোর্টেড স্পিচটা প্রশ্ন করা বোঝাবে। There will be a question for you. For this we will write down for said to asked. said to থাকলেই asked হবে। তারপরে ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের শুরুতেই থাকতে পারে ডু, ডাজ, ডিড, হ্যাভ, অ্যামিজার, ওয়াজার এক্সেট্রা। অক্সিলারি ভার্ব থাকতে পারে। কি থাকতে পারে? অক্সিলারি ভার্ব। যদি শুরুতেই এখানে থাকে ডু or does, শুরুতেই যদি এইগুলো থাকে ডু, ডাজ, দেন অ্যামিজার, অ্যাম, ইজ, আর এগুলো যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? এইখানে এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখব ইফ। ইফ ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখব তাহলে? ইফ লিখব। অর ওয়েদার, ইফ অথবা ওয়েদার। In our previous classes for assertive sentences we have written down instead of inverted comma that here. ইনভার্টেড কমার পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোতে লিখেছিলাম দ্যাট। কিন্তু আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই তাহলে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর এগুলো থাকলে আমাদেরকে লিখতে হবে ইফ অথবা ওয়েদার। সেই সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। সেন্টেন্সটা অ্যাসার্টিভ মানে অ্যাসার্টিভের একটা স্ট্রাকচার রয়েছে আর সেই স্ট্রাকচারটা হচ্ছে অবশ্যই ইফ বা ওয়েদার। একটা কিছু নেয়ার পরে আমার পছন্দ মতো আমি নিব, নো প্রবলেম। ইফ বা ওয়েদার নেয়ার পরে at first we have to take subject, then verb, then rest part of the sentence, then the rest part of the sentences. সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এখানে আমরা কি শিখলাম? ডু, ডাজ, ডিড এগুলো থাকলে অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল এগুলো থাকলে ইফ, তারপরে কি হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। অবশ্যই সেখানে টেন্স, পারসন, নিয়ার ভার্ব এগুলো পরিবর্তন তো হবেই। ওকে, আই এম গোইং টু নেক্সট রুল। If we find WS question, in front of the sentence অর্থাৎ
ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের শুরুতে যদি WH কোশ্চেন what, how, when, etc. এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু আর ইনভার্টেড কমার জন্য ইফ নিতে পারবো না আর ওয়েদার নিতে পারবো না। তখন আমাদেরকে যে এই WH কোশ্চেনটি শুরুতে আছে এইটাই নিতে হবে, WH কোশ্চেনটি আমাদেরকে নিতে হবে। ওকে, now I am giving you some examples so that you can easily solve your problem. He said to me, have you taken my pen? Question mark here. As you can see in the reported speech, there is an interrogative sentence. Interrogative sentence রয়েছে question mark. So আমাদেরকে খেয়াল করতে হবে শুরুতে কি আছে, এখানে কি অক্সিলারি ভার্ব আছে নাকি WH কোশ্চেন আছে, এটা খেয়াল করতে হবে। Okay, say to. As you can see, it is interrogative sentence. So he, instead of say to, we have to write down asked. Say to এর জন্য আমরা লিখব asked. He asked me. Then আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব রয়েছে have, তাহলে আমাদেরকে ইনভার্টেড কমার জন্য নিতে হবে if or whether, if or whether. Okay, I am taking if. Then I have said you our sentence or our answer in indirect speech will be assertive. So dear students, we have to identify at first subject. If here the subject is you second person always follow the object. So I, for had, we have to write down had because it is present perfect tense and we have to change it in indirect narration past perfect tense. I, for you, I have written I, for had, I have written had. Dear student, you can see at first the subject, then the verb, Taken, my first person always follow the subject, my he ke follow করলে হয়ে যায় his. Pen, very easy and simple, dear student. He, for say to, I have written asked, object me. Here is auxiliary verb, so I have taken for inverted comma if. Then I have said you the sentence will be assertive. That means at first subject, then verb, then the rest part of the sentence. Okay? You me ke follow করে হয়েছে I have tense change করে হয়েছে had. Taken, my first person subject ke follow করলে হয় he ke follow করলে হয় his pen. Very easy and simple. I am giving another example and you have to solve it before me, dear students.
He said to me, are you going to school? Here is also interrogative sentence and in front of inverted comma. That means reported speech এর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে are. It is an auxiliary verb. So we have to write down here for inverted comma if he asked me if the sentence will be assertive. That means at first subject use second person, me ke follow korle second person always follow the object, me ke follow korle I am is are was are I was going to school. Dear students, he said to a পরিবর্তে asked me inverted comma জন্য নিয়েছি if you me কে ফলো করলে হয় I টেন্স এর পরিবর্তন করেছি এবং সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করেছি তাহলে আগে সাবজেক্ট দেন ভার্ব am is are এর জন্য was are I এর পরে I ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার was হচ্ছে তারপরে going to school. Very easy. I think you have no problem here. I'm giving another example with WS question. He said to me, what are you doing? Question mark, inverted comma close. Okay, dear student, as you can see, it is also an interrogative sentence, and in front of reported speech there is WH question, that means what. So for inverted comma we will not write down here if. আমরা এখানে if ব্যবহার করব না, if লিখব না, তাহলে আমরা কি লিখব? সরাসরি ওই WS কোশ্চেনটাই আমাদেরকে লিখতে হবে। ওকে, he for said to asked me WS question what, and sentence, the rest part of the sentence will be assertive. That means at first we have to take subject then the verb. Here person is second person here, second person you, so it will follow me, then it will be I. What I am is are থাকলে was are. What I was doing. That's the answer. Very easy and simple, I think. Okay, dear students, that's all. I'm giving you some homeworks. Please, I think you will complete your homework and show me. Number 1, he said to me,
know it, number 2, he said to my friend, are you happy? Number 3, she said to mother, what are you doing? What are you doing? Number 4, father said to me, have you taken your breakfast? Okay, dear students, that's all for today. Hope you have understood the class easily. Next day, I will come back with another type of sentences, and that's our imperative sentences. So, thank you for watching my class. Till then, goodbye and Assalamu alaikum.